মর্নিং বন্ধুরা, তো রাধে রাধে সবাইকে। আজকে আমার জন্মদিন, তো এখন আমি আছি বাপের বাড়ি। ঠিক আছে, জন্মদিনে বাপের বাড়িতেই চলে আসি। আর তো জন্মদিনে সকালবেলা অনেকক্ষণই সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে নিয়ে এখন দেখি মা কি রান্না করছে। তো সকালে মা আমাকে কি টিফিন দেবে, তো চলো সবার আগে সেটা দেখি। লুচি ভাজছে আমার জন্য, গরম গরম লুচি শেয়ার করছি, লুচি শেয়ার করছি। আমার মামা সব কিছু শিখে গেছে, শেয়ার করছি। গরম গরম লুচি, এই যে আমার মা গরম গরম লুচি ভাজছে। হাই, লুচি শেয়ার করছি। বলো আমার মেয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লুচি হচ্ছে তারা বেলেছি, বেশ ভালোই ফুলেছে। তো ওইদিকে আমার বোনও রান্না করতে, তো চলো দেখি কি হচ্ছে। এখন রান্নাঘরে কি রান্না করছে ওদের ঘরে। তো আমার জন্মদিন বলে ওরা এসেছে। দেখ কি করেছে, রেডি করেছি, টয়লেট করে বুট ফুট ভিজিয়ে একদম। ও সরি সরি, আমার ভাই এদিকে, এই যে দেখে নাও, আমার ভাই এখানে আমার জন্য লুচি ভাজছে। কার জন্য ভাজছিস? আমার নিজের জন্য। দেখেছো তো, আমার জন্মদিন কিন্তু ও নিজের জন্য লুচি ভাজছে। তাহলে বলো এবানু, তোর লুচি আর আমার লুচি দেখে যা। আমি করে দেবো। ভেজেছে দেখেছো লুচিটা? ও একদম গরম গরম, কি গরম ফুলকো লুচি। কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তোমাদেরই নিজেদেরই বিরক্ত লাগবে দেখতে। তো এখন আমাদের ডিবরে বাচ্চা ওর মেজো মামার সঙ্গে ঘুরতে যাবে, তাই জন্য একটু রেডি হচ্ছে। রেডি হয়েছিল, টয়লেট করে দিয়েছে, ওই জন্য আবার রেডি হচ্ছে। তো চলো সকালে টিফিনটা করে নিই, তারপরে কি রান্না বান্না হচ্ছে, কি খেতে। তো এইখানে আমার বোনের ছেলেকে তেল মাখাচ্ছি, ওর মামার সঙ্গে ঘুরে চলে এসছে তেল মাখিয়ে। আর একটু রোদ্রে বসবে, তারপরে ওকে স্নান করানো হবে। আর ও তেল মাখতে মানে কিছুতেই তেল মাখবে না। পাশের বাড়ি একটা বাচ্চা এসছে, বল নিয়ে খেলবো, এখন খেলবে। ওকে এখন ছেড়ে দেবো, মাসি আমি তেল মাখবো না কিছুতেই। কিন্তু এই যে ঠান্ডা পড়েছে, বাচ্চাদের একটু তেল না মাখালে হয়? তার মাঝখান থেকে দেখো আমার মা চলে এসছে। মা দেখ ভাতটা হয়েছে কি, ভাতটা হয়েছে কি। ও মানে কিছুতেই তেল মাখবে না। তো ওকে তেল ফেল মাখিয়ে দিয়ে তারপরে আমাদের দুপুরে দু রকম রান্না হয়েছে। আমি যেহেতু সাদা খাই বলে ভেজ, আর আমার বোনেদের জন্য ননভেজ রান্না করেছে কাকি। তো আমার রান্নাটা আমার মা করেছে, ভেজ রান্না করেছে। তো তোমাদের দেখিয়ে দেবো। ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে মা আমাদেরকে মানে আমাকে কি খাবার দেয় আর ওদের কি খাবার হয় সেটাও তোমাদের। তো দুপুরে এই যে খাবার মেনু নিয়ে চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ সব রকম আমার মা যতটা পেরেছে আয়োজন করতে করেছে। তো পাতে আমার প্রথমে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, শাক ভাজা, এদিকে নবরত্ন কারি, এঁচোড়, এদিকে ভেজ বিরিয়ানি, চাটনি, মিষ্টি। তো এইগুলো আয়োজন করেছে, তার সঙ্গে জলও আছে। এরপরে আমার মামাকে মানে আশীর্বাদ করবে একটু পয়সা দিয়ে। আমি ভাবলাম মা মনে 100 টাকা দিচ্ছে, ও বাবা। তারপরে দেখছি যে 51 টাকা আনছি। যাই হোক, ছেঁড়া জালে যা আছে সেটাই ভালো। তো এইদিকে আমার বোনের ছেলে, ওকে এখন শাঁখ বাজাতে দিতে হবে, শাঁখ বাজাবে। তো আমার মা প্রথমে একটু ভাইকে হোক আমাকে হোক যাকেই হোক খেতে দিয়ে দেয়। সাইডে আমার ভাইয়ের খুব খিদে পেয়েছিলো বলে খেতে বসে গেছিলো। এদিকে আমি খাচ্ছি, এদিকে বোনের ছেলে মাসিকে আমি আশীর্বাদ করবো, শাঁখ বাজাবো। তো শাঁখ বাজাতেও শুরু করে দিয়েছে, শাঁখের আওয়াজটা আর মিউট করে দিয়েছি। তারপরে ও আমাকে আশীর্বাদ করবে। তারপরে ছোটো কাকি আছে, ছোটো কাকি আশীর্বাদ করবে। এই যে প্রদীপটা জ্বলছে বলে আমাকে আশীর্বাদ করতে আসবে না। দেখো তোমরা প্রদীপের তাপ নিয়ে কেমন আশীর্বাদ করছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্টও অন্তত করবেই। কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে কোন দিকে আমি ভুল যাচ্ছি কি ঠিক যাচ্ছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। এখনকার মতো টাটা, সবাই সুস্থ থেকো, রাধে রাধে।